নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে রাজস্থানের একটা ট্র্যাডিশনাল মিষ্টি ঘেবর, তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু প্রথমবার এই রেসিপিটা বানিয়েছি, এর আগে কোনো দিন খাইও নি। সোশ্যাল মিডিয়া খুললেই এই রেসিপি আসতে থাকে, আর তাই দেখেই বানানোর ইচ্ছাটা জেগেছে। একবারেই কিন্তু আমি সফল হয়েছি। আপনারা যদি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, তাহলে আমি সমস্ত খুঁটিনাটি টিপস আপনাদের বলে দেবো। আপনারাও কিন্তু একবারেই এই মিষ্টিটা বানাতে পারবেন। অপূর্ব স্বাদের একটা মিষ্টি, একবার বানিয়ে আপনারা দেখতে পারেন। এই ঘেবর সাজানোর জন্য যে মালাই আর সিরাপের দরকার হয়, সব কিছুই আমি বানিয়ে রেসিপিতে দেখিয়েছি। আসুন শুরু করি। প্রথমে একটা ফ্রাইং প্যানে 1 কাপ আমি চিনি নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 কাপ জল। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। যখনই চিনিটা পুরো গলে যাবে আর ফুটে উঠবে, তখনই কিন্তু এই চিনির সিরাপটা নামিয়ে রেখে দেবো। কোনো তাড় করার দরকার নেই, এইভাবেই নামিয়ে রাখবো। তারপরে আমি এখানে ফুল ক্রিম দুধ 1 প্যাকেট দিয়েছি। ফুল ক্রিম দুধ দিয়ে আমি মালাইটা তৈরি করব। আর এতে দিচ্ছি 10 টাকার প্যাকেটের যে গুঁড়ো দুধ পাওয়া যায়, সেই 2 প্যাকেট দুধ। প্রথমে 1 প্যাকেট দুধ দিলাম, ভালো করে দেখুন গুলে নিয়েছি। দুধটা আগেই জাল দিয়ে রেখেছিলাম, উষ্ণ গরম ছিল, তাতে গুলে নিলাম 1 প্যাকেট। আর 1 প্যাকেট দিয়েও গুলে নিলাম। তারপরে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, 2টো এলাচ ভালো করে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। আর 5-7 মিনিট ধরে একটু নাড়াচাড়া করলেই কিন্তু এমনি একটা মালাই তৈরি হবে। এবার নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে কিন্তু আর একটু জমে যাবে। এখানে একটা বাটিতে আমি 1 হাতার মতন গলানো ঘি নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটা বরফের টুকরো। এই বরফের টুকরো দিয়ে ঘিটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। তাতে কি হবে, ঘিটা বরফের সাথে মিশে গিয়ে একটা ক্রিমের মতো তৈরি হবে। এইটাই হচ্ছে আসল কায়দা এই ঘেবর বানানোর জন্য। আমি নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে আমি বানিয়েছি। খুব ভয়ে ভয়ে রেসিপিটা আমি তৈরি করছিলাম, কিন্তু অবশেষে আমি দেখেছি একদম ঠিকঠাক হয়েছে। এইভাবে আপনারা বরফ দিয়ে ডলে ডলে একটা ক্রিমের মতন তৈরি করবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। পরিমাপগুলো আপনারা দেখে নিন। আর 1 চামচ দিচ্ছি বেসন, 1 চামচ আটা। আর কিচ্ছু এখানে দেব না। এবার ওই যে ঘিটা আমি ভালো করে ক্রিমের মতো তৈরি করেছিলাম, সেটা ময়দার সাথে প্রথমে মিশিয়ে নিলাম। দেখুন কেমন করে মেশাচ্ছি, এরকম করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে 1 কাপ দুধ দেবো। এই দুধটা কিন্তু ঠান্ডা দুধ, জাল দিয়ে ফ্রিজে রাখা ছিল, সেই ঠান্ডা দুধ 1 কাপ দিলাম। সব কিছুই কিন্তু ঠান্ডা ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখবেন। 1 কাপ দুধ খুব ভালো করে মিশ্রণটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন একটা ক্রিমের মতো হয়ে গেছে। এবার এখানে খানিকটা জল দেবো, কারণ এই মিশ্রণটাকে পাতলা করতে হবে। তার জন্য আমি 1 কাপের মতন ঠান্ডা জল দিলাম। আপনারা ফট করে অনেকটা জল ঢেলে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন। আমি অল্প করে জল দিলাম, 1 কাপের মতন ঠান্ডা জল দিয়েছি। এই ঠান্ডা জল ফ্রিজে ছিল, সেই ঠান্ডা জল। আর দিলাম অর্ধেকটা লেবুর রস। এই লেবুর রসটা দেবেন, খুব সুন্দর জিনিসটা তৈরি হবে। অর্ধেকটা লেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার মিশ্রণটা ছেঁকে নেব। একটা ছাঁকনিতে আমি মিশ্রণটা দিয়ে দিলাম আর ভালো করে ছেঁকে নিচ্ছি। তাতে নিচে যে লাম্পসগুলো তৈরি হয়ে গেছিলো, সেটা বেরিয়ে যাবে। মিশ্রণটা একটা স্মুথ হয়ে যাবে। এবার এই মিশ্রণটাকেও কিন্তু রাখতে হবে বরফের উপর। কিছুটা আইস কিউব একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর তার উপরে এই ব্যাটারের বাটিটা বসিয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত ঘেবর ভাজবো, ততক্ষণ কিন্তু এই ঠান্ডার উপরেই এই বাটিটাকে বসিয়ে রাখতে হবে, তাহলেই ঘেবরটা খুব সুন্দর তৈরি হবে। যে পাত্রে ঘেবর ভাজবেন সেটা একটু গর্ত মতো হতে হবে। অর্ধেকটা ঘি দিয়ে ভরে দিতে হবে, আর অর্ধেকটা ফাঁকা রাখতে হবে। টেম্পারেচারটা যেন হাই থাকে, হাই ফ্লেমে কিন্তু ঘেবর ভাজা হয়। গরম ঘিতে অল্প অল্প করে ড্রপ ড্রপ করে ব্যাটার দিয়ে ঘেবর ভাজতে হবে। একবারে কিন্তু ব্যাটার দেওয়া যাবে না, তাহলে ঘেবরটা তৈরি হবে না। আমি এখানে যে পরিমাণে ঘি দিয়েছি, তার সাথে তেলও কিন্তু মিশিয়েছি। পুরোটা ঘি দিয়ে আমি বানাইনি, আসলে রেসিপিটা ঘি দিয়েই তৈরি হয়, তবে আমি অল্প ঘি অল্প তেল মিশিয়ে রেসিপিটা বানিয়েছি। আপনারা চাইলে পুরোটা তেলেও ভাজতে পারেন, আবার পুরোটা ঘিও ভাজতে পারেন। অল্প ড্রপ ড্রপ করে দিতে হবে। দেখুন তেলের উপরে দিচ্ছি, একটা ফেনার সৃষ্টি হচ্ছে। যখনই ফেনাটা কমে যাবে, তখন আবার ড্রপ ড্রপ করে দেব। এইভাবে কিন্তু একটু ধৈর্য ধরে ঘেবরটা তৈরি করতে হবে। কিছুক্ষণ ব্যাটার দেওয়ার পরে সাইডটা যখন একটু ব্রাউন হয়ে যাবে, তখন মাঝখানটা একটু গোল করে দিতে হবে। যে কোনো কিছুর সাহায্যেই করতে পারেন, তাতে কি হবে, ব্যাটারটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। এবার ব্যাটারটা খানিকক্ষণ দেওয়ার পরে আমি একটা ছুরির সাহায্যে সাইডটা একটুখানি করে
ছাড়িয়ে নিচ্ছি। তাহলে কি হবে, ঘেবরটা কিন্তু তেলের মধ্যে আর একটু বসে যাবে আর উপর পোর্শনটাও খুব ভালো করে ভাজা হবে। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ঘেবরের ব্যাটারটা কতক্ষণ দেবো আর কতক্ষণ পর্যন্ত ভাজবো। আমি এখানে 1.5 হাতার মতন ব্যাটার দিয়েছি, আর যখনই দেখেছি যে চারিদিকটা একটা ব্রাউন কালার চলে এসছে, ডার্ক ব্রাউন, তখনই কিন্তু ঘেবরটাকে তুলে নিয়েছি। দেখুন কতটা থিকনেস হয়েছে, বেশ মোটাই হয়েছে। 1.5 হাতা ব্যাটারে বেশ মোটাই হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এইভাবে একটাকে তুলে তেল ঝরিয়ে রাখবো আমি। একটা রুটি ছাঁকনির উপরে আমি রেখেছি আর তেলটা ঝরে যাচ্ছে। এইভাবে সবকটাই কিন্তু আমি ভেজে নিয়েছি। এখানে আমার 1 কাপ ময়দাতে 5খানা ঘেবর তৈরি হয়েছে। আপনারা তাহলে মাপটা বুঝতে পারবেন যে বাড়ির সদস্য অনুযায়ী কতটা ময়দা দিয়ে বানাবেন। দেখুন 1 কাপ ময়দাতে 5টা ঘেবর তৈরি হয়েছে আর কতটা জালিদার তৈরি হয়েছে। একদম যেরকম রেসিপিগুলো দেখায় অমনি তৈরি হয়েছে। আমি ভাবতেই পারিনি এত সুন্দর তৈরি হবে। আপনারাও এইভাবে কিন্তু তৈরি করে নেবেন। উপর থেকে আমি চিনির সিরাপটা দিয়ে দিচ্ছি, আর চিনির সিরাপ দিয়ে দেওয়ার পরে মালাইটাও দিয়ে দেবো। মালাই দিয়ে সাজিয়ে নেব। আর একটা কথা মাথায় রাখবেন, যখনই কাউকে পরিবেশন করবেন তখনই কিন্তু এই সিরাপ আর মালাই দিয়ে পরিবেশন করবেন। এটা দিয়ে রেখে দিলে কিন্তু নরম হয়ে যায়। ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে আমি সাজিয়ে দেবো। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন আর এইভাবে পরিবেশন করবেন। দেখবেন বাড়ির সকলেই খুব খুশি হবে। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।